কখনো কি তুমি ভেবেছ, যখন পুরো সমাজ অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যায় আর সত্যের পথে থাকার মানে হয় সব কিছু হারিয়ে ফেলা, তখন একজন যুবক কি করবে? এই গল্প ঠিক সেই প্রশ্নের উত্তর। এটা কোনো উপকথা নয়, এটা কোনো কল্পনা নয়, এটা পবিত্র কুরআনে বর্ণিত এক সত্য ঘটনা। অনেক বছর আগে এক অত্যাচারী শাসকের রাজত্বে মানুষ আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করত। সত্য বলা ছিল অপরাধ, আর আল্লাহের একত্বে বিশ্বাস রাখা ছিল মৃত্যুর শামিল। ঠিক সেই সময় কিছু যুবকের হৃদয়ে জ্বলে উঠেছিল ঈমানের আলো। তারা ধনী পরিবারের সন্তান ছিল, রাজপ্রাসাদের আরাম তাদের হাতের কাছেই ছিল, কিন্তু তাদের অন্তর বলেছিল, এই মূর্তিগুলো আমাদের রব হতে পারে না। তারা একদিন গোপনে একত্র হল। চারপাশে নীরবতা, হৃদয়ে ভয়, কিন্তু বিশ্বাসে অটল। তারা বলল, আমাদের রব তো এক, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমরা কখনো তাকে ছাড়া অন্য কাউকে ডাকব না। এই কথাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সাহস। কিছুদিনের মধ্যেই শাসকের কানে পৌঁছে গেল এই খবর। ডাকা হলো দরবারে। শাসক কঠিন কণ্ঠে বলল, তোমরা আমাদের দেবতাদের অস্বীকার করেছ। ফিরে এসো আমাদের ধর্মে, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মুহূর্তটা ভয়ঙ্কর ছিল, কিন্তু সেই যুবকদের কণ্ঠ কাঁপেনি। তারা বলেছিল, আমরা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানব না। সেদিনই তারা বুঝে গিয়েছিল, এই শহরে ঈমান নিয়ে বাঁচা আর সম্ভব নয়। রাতের আধারে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ল। কেউ পেছনে তাকায়নি। রাজপ্রাসাদ, সম্পদ, সম্মান সব কিছু পড়ে রইল পেছনে। সঙ্গে ছিল একটি কুকুর, যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো পাহারাদার। দীর্ঘ পথ চলার পর তারা আশ্রয় নিল পাহাড়ের এক নির্জন গুহায়। ভেতরে ঢুকে তারা 2 হাত তুলে দোয়া করল, হে আমাদের রব, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো, আর আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও। এই দোয়াই বদলে দিল ইতিহাস। আল্লাহ তাআলা তাদের উপর এক অদ্ভুত রহমত নাজিল করলেন। তিনি তাদের গভীর ঘুমে ঢেকে দিলেন। একদিন নয়, 10 দিন নয়, তারা ঘুমিয়ে রইল 300 বছর, আর তার সাথে আরও 9 বছর। সূর্য তাদের ক্ষতি করতে পারেনি, তাদের দেহ নষ্ট হয়নি। আল্লাহ নিজেই তাদের রক্ষা করলেন। গুহার মুখে বসেছিল সেই কুকুর, চোখ মেলে পাহারা দিচ্ছিল। দীর্ঘ সময় পর আল্লাহ যখন চাইলেন, তখন তিনি তাদের জাগিয়ে দিলেন। তারা চোখ খুলে বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলল, একদিন, অথবা তার কিছু অংশ। তারা ক্ষুধার্ত ছিল। একজনকে পাঠানো হলো শহরে খাবার কিনতে, কিন্তু শহরে ঢুকেই সে অবাক। সব কিছু বদলে গেছে। মানুষ এখন আল্লাহকে বিশ্বাস করে, মূর্তি পূজার কোনো চিহ্ন নেই। আর যখন সে পুরনো মুদ্রা বের করল, সবাই চমকে গেল। লোকজন বুঝে গেল, এরা কোনো সাধারণ মানুষ নয়। ধীরে ধীরে এই যুবকদের ঘটনা ছড়িয়ে পড়ল। মানুষ বুঝে গেল, আল্লাহ যাকে চান তাকে 100 বছর ঘুম পাড়িয়ে আবার জাগাতে পারেন। এটা ছিল কিয়ামতের এক জীবন্ত প্রমাণ। এরপর আল্লাহ আবার তাদের আত্মা কবজ করলেন। তারা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু তাদের গল্প চিরদিনের জন্য থেকে গেল। এই গল্প আমাদের কি শেখায়? যখন তুমি সত্যের পথে একা হয়ে যাও, ভয় পেও না। যখন পুরো সমাজ ভুল পথে, তখনও আল্লাহর উপর ভরসা রাখো। সংখ্যা কম হওয়া দুর্বলতা নয়, ঈমান শক্ত হলে আল্লাহ যথেষ্ট। সূরা কাহাফ শুধু একটি সূরা নয়, এটা ঈমান রক্ষার ঢাল। প্রতি জুমায় সূরা কাহাফ পাঠ করো, আর মনে রেখো, আল্লাহ আজও সেই যুবকদের রব। আল্লাহ আমাদেরকেও তাদের মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।